গুড ইভিনিং এভরিওয়ান। ফাইনালি ইউপির তরফ থেকে তাদের স্টেট কাউন্সিলিং এর জন্য যে রেজিস্ট্রেশন প্রয়োজন সেটা ডেডলাইন দিয়ে দিয়েছে। অর্থাৎ ইউপি থেকে যে নোটিশটা দিয়েছে, দেখুন, রেজিস্ট্রেশন এবং আপলোড অফ ডকুমেন্টস এর লাস্ট ডেট দিয়েছে আগস্টের 12 তারিখ এবং শুরু হচ্ছে আগস্টের 7 তারিখ থেকে। অর্থাৎ আগস্টের 7 তারিখ দুপুর 12টা থেকে শুরু হচ্ছে, আগস্টের 12 তারিখ দুপুর 2টো পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন এবং আপলোড অফ ডকুমেন্টস। ইউপির ক্ষেত্রে যারা ইউপিতে প্রাইভেট মেডিকেল কলেজের ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশনের জন্য ইন্টারেস্টেড রয়েছে বা যারা ভাবছো যে ইউপিতে অ্যাডমিশন নেবে, তাদের জন্য এই রেজিস্ট্রেশনটা করা আবশ্যিক। না করলে আপনারা কোনো রকম ভাবেই প্রাইভেট মেডিকেল কলেজে ইউপিতে অ্যাডমিশন নিতে পারবেন না। আচ্ছা, ডেট অফ ডিপোজিট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড সিকিউরিটি মানি, অর্থাৎ ইউপিতে রেজিস্ট্রেশন করতে গেলে যে সিকিউরিটি মানিটা দিতে হয় সেটার লাস্ট ডেট রয়েছে 12 তারিখ বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ রেজিস্ট্রেশনের লাস্ট টাইম রয়েছে দুপুর 2টো পর্যন্ত এবং সিকিউরিটি মানিটা ডিপোজিট করার লাস্ট টাইম রয়েছে বিকেল 5টা পর্যন্ত। অনেক স্টুডেন্ট হয়তো কনফিউশনের মধ্যে রয়েছে যে আমরা এমসিসিটা আগে করব না আগে ইউপিটা করব। যেটুকু সাজেশন আপনাদের দিতে পারি, দেখুন, প্রতিটা রাউন্ডের আগেই রেজিস্ট্রেশন দেবে। তো যদি আপনার স্কোর 220-25-এর ওপরে থেকে থাকে, যদি আপনি ডিমডকেও আপনার প্রেফারেন্স লিস্টে রেখে থাকেন, তাহলে ডিমড রেজিস্ট্রেশনটাই ফার্স্ট রাউন্ডে করুন। ফার্স্ট রাউন্ডে ইউপিটা না করলেও হবে। আর যদি আপনার ইউপি শুধুমাত্র একদম চয়েসের মধ্যে থাকে, আপনার স্কোর ধরে রাখুন 450-এর উপরে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে, বা 400-এর উপরে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট রাউন্ডে ডিমড আপনার ইউপি রেজিস্ট্রেশনটা করতে পারেন, করে আপনি কাউন্সিলিং এর জন্য প্রসিড করতে পারেন। অ্যাডমিশন রিগার্ডিং এবং ডকুমেন্টেশন বা কাউন্সিলিং বা হিডেন চার্জেস রিগার্ডিং কোনো রকম কোনো কোয়ারি থেকে থাকলে আপনারা আমাদের সঙ্গে জুড়তে পারেন। আমরা রয়েছি সব রকম ভাবে আপনাদের হেল্প, সাপোর্ট এবং গাইডেন্স দেওয়ার জন্য। থ্যাংক ইউ।